ইসরায়েল হবে এই বিশ্বের নেতৃস্থানীয় রাষ্ট্র, এটাতে কোনো ডাউট নাই, সে হবেই। এবং অলরেডি সে হয়ে গেছে, সে প্রায় 90% সফল, আর 10% বাকি আছে। এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কারণ আমাদের দুর্বলতা আছে যে আমরা যে আপোষে কাদা ছোটাছুটিতে ব্যস্ত ছিলাম, আমরা হালে রুটি খাচ্ছিলাম, এই সময়টুকুর মধ্যে ও প্রচন্ড শক্তিশালী হয়ে গেছে। ওই ইসরায়েল থেকেই আজকে সারা বিশ্বের পলিটিক্স নিয়ন্ত্রণ করা হচ্ছে, ব্যাংকিং সিস্টেম নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থনীতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে, পত্র পত্রিকা নিয়ন্ত্রণ করা হচ্ছে, আদর্শ নিয়ন্ত্রণ করা হচ্ছে, সংস্কৃতি নিয়ন্ত্রণ করা হচ্ছে, এবং আপনার এই যে প্রযুক্তি, অস্ত্র শস্ত্র, এগুলো সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এটাই সেই রাষ্ট্র যেখান থেকে দাজ্জাল মানুষের উপর বের হবে। এটাই সেই রাষ্ট্র। ওই জেরুজালেম থেকেই দাজ্জাল বের হবে। এই শক্তিশালী হয়ে গেল আমাদের চোখের সামনেই, কিন্তু আমরা কিছু করতে পারলাম না। এই যখন শক্তিশালী হয়ে গেছে, তখন সামনে একটা মহাযুদ্ধ লঞ্চ করবে, যেখানে 80টা দেশ পৃথিবীর একত্রিত হয়ে যাবে, এবং প্রত্যেকটা দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য। এবং এই যুদ্ধে প্রত্যেক 100 জন সৈনিকের মধ্যে 99টা সৈনিক মারা যাবে এই যুদ্ধে। এটা হবে পারমাণবিক যুদ্ধ, আপনার সামনেই করানো আছে। এরা যে স্বপ্ন দেখায় মিশন 20, 30, 50, 100, এগুলো সব বোগাস। এতদিন পর্যন্ত এই ওয়ার্ল্ড আর সার্ভাইভ করবে বলে আমরা মনে করি না। আল্লাহু আ'লাম বিসওয়াব, আল্লাহ পাক ভালো জানেন। আমাদের রিসার্চ হচ্ছে এতদিন পর্যন্ত ওয়ার্ল্ড সার্ভাইভ নাও করতে পারে, না করার সম্ভাবনা 95%। এই মালহামার পরে ইমামুল মাহদী আসবেন শেষের দিকে, এবং তিনি মুসলিমদের হাল ধরবেন, এবং প্রচুর সংখ্যক মুসলিম এই যুদ্ধে মারা যাবে। প্রচুর সংখ্যক, প্রচুর, তাদের সংখ্যা অগণিত। কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকেও একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদীর সাথে যোগ দিবে। পৃথিবীর কোন শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোন শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ট্রং করে হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও, তাহলে তাদের সাথে যুক্ত হইও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্টান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন নেটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে। তারপর ঘোষণা করা হবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়েছে। কোথায়? এই জেরুজালেমে। তখন মুসলিমরা সেখানে ছুটবে। দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে, কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। কেন পেরে উঠবে না? কারণ আল্লাহ পাক দাজ্জালকে এই জন্য এভাবেই সৃষ্টি করেছেন। সে একটা পরীক্ষা, একটা ফিতনা। তার হাতে আল্লাহ পাক প্রচুর ক্ষমতা দিবেন। সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে, প্রতিটা শহরে। সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে। তার হাতে খাবারের মজুদ থাকবে, মানুষকে দুর্ভিক্ষের মধ্যে সে ফেলে দিবে। যারা তার আনুগত্য করবে সে তাদেরকে খাবার দিবে, মানে ইকোনমিক প্রোগ্রেস দিবে। যারা ওকে অনুসরণ করবে সে তাদেরকে সোনার রূপা দিয়ে দিবে। যারা ওকে অস্বীকার করবে সে তাদেরকে দুর্ভিক্ষ দিবে, মেরে ফেলবে। এক কথায় যারা দাজ্জালকে অনুসরণ করবে তাদের প্রত্যেককে দাজ্জাল প্রোগ্রেস দিবে, উন্নতি অগ্রগতি দিবে, তাদের জিডিপি বাড়তে থাকবে এক কথায়। আর যারাই মাসিহুদ দাজ্জালের বিরোধিতা করবে তাকে সে একদম ধ্বংস করে ফেলবে, একদম ধ্বংস। অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে রাষ্ট্রগুলো আক্রমণ করবে, সে পুরো ম্যাসাকার করে ফেলবে। তারা আল্লাহ তাকে এরকম ক্ষমতা দিবেন। এই জন্য মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসলিমদের দোয়া কবুল করবেন এবং ঈসা আলাইহিস সালামকে আকাশ থেকে পাঠাবেন এই পৃথিবীতে আবারও ইনশাআল্লাহ। এবং ঈসা আলাইহিস সালাম সিরিয়ার দামেস্কে সাদা মিনারের উপরে নামবেন, এবং ইমামুল মাহদীও সেখানে থাকবেন। সেখানে ফজরের নামাজ পড়া হবে, ইমামুল মাহদী ইমামতি করবেন, আর এই ঈসা আলাইহিস সালাম পিছনে মুক্তাদি হয়ে থাকবেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়। এরপরে ঈসা আলাইহিস সালাম বলবেন যে অবরোধ তুলে দেওয়া হবে, মসজিদের দরজা খুলে দেওয়া হবে, এবং ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই মাসিহুদ দাজ্জাল পালাতে শুরু করবে। এবং দাজ্জালের বাহিনী অর্থাৎ ইহুদি খ্রিস্টান সভ্যতার সাথে মুসলিমদের যুদ্ধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে শোনেন, নবী বলেছেন লাতুকাতিলুনাল ইয়াহুদ, শেষ জামানায় তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, অবশ্যই করবে। এমনকি কোনো ইহুদি যদি পাথরের পিছনে লুকায়,
তখন সেই পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়া আল ইয়াহুদ তাআলাউ ফাকতুলহু, হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি আছে, আসো তাকে হত্যা করে যাও। এটা পাথর পর্যন্ত কথা বলবে। ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে। ওই বাবে লুদটা ইন্টারনেটে গিয়ে দেখবেন, সেখানে ইসরায়েলের বিমানবন্দর তৈরি করা আছে এখন। এই বাবে লুদেই এখনই তৈরি করা আছে। আমি তাকে বললাম যে দাজ্জাল আকাশ নিয়ন্ত্রণ করবে, ওই বাবে লুদের এয়ারপোর্ট থেকেই সে আকাশ নিয়ন্ত্রণ করবে। আমার মত এটা, এটা আমার মত, আমার বুঝ এটা। এই বাবে লুদে সবচেয়ে বড় একটা এয়ারক্রাফটের ঘাঁটি তারা মজুদ করেছে এই বাবে লুদের মধ্যে, প্যালেস্টাইনে। আর ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম এই মাসিহুদ দাজ্জালকে হত্যা করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম জেরুজালেম থেকে ইমামুল মাহদিকে সাথে নিয়ে পুরো বিশ্বে ইসলামী খেলাফা বাস্তবায়ন করবে। পুরো বিশ্বে নবীজি বলেছেন, একটা পাকা বাড়ি একটা কাঁচা বাড়িও বাদ থাকবে না।